অবশ্যই করতে হবে। জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির চলক। আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। আমরা স্মরণ করছি লোহাগড়ার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসলামকে। আমি এই লোহাগড়াতে অক্টোবর মাসে একবার এসেছিলাম। লোহাগড়ার সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা শহীদ ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শহীদ আলিফ পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের যে আমাদের ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতায় সর্বশেষ ভারতীয় আগ্রাসনের শিকার শহীদ আলিফকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। প্রিয় লোহাগড়াবাসী, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে, কিন্তু একই সাথে আমরা একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্যের আমাদের মতের এবং বিভিন্ন মতামতের ঊর্ধ্বে উঠে আমাদের জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় লোহাগড়াবাসী, আমরা এনসিপির পক্ষ থেকে বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই করতে হবে এবং নতুন সংবিধান করার এখতিয়ার কেবলমাত্র গণপরিষদের রয়েছে। সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন। পরবর্তীতে আমাদের যে প্রত্যাশাটি রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যেদিন নিষেধ করে সেদিনই বলেছেন পরবর্তী 30 কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করবেন। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন। জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির চলক। আমাদের এই যে ফ্যাসিবাদ থেকে যে আমরা মুক্তি পেয়েছি, এই মুক্তির চলক। সেজন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ ভাবে আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে। প্রিয় দেশবাসী, লোহাগড়াবাসী, আওয়ামী সময়ে যে ধরনের ইলেকশন গুলো সংগঠিত হয়েছে, সেই ইলেকশন গুলো কোন ইলেকশনই বৈধ নয় এবং ওই ইলেকশন থেকে যে যারা জিতে এসেছে তারাও কোনোভাবে বৈধ নয়। আমরা চাই অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে।